তো আজকে আমরা আরেকটা ওয়ান শট ক্লাস নিয়ে আসছি এন্ড আজকে আমরা কভার করব হলো ভেক্টর। ভেক্টরের যা যা ধরনের এমসিকিউ আসতে পারে সব নিয়ে ডিটেইলসে আলোচনা হবে। শর্টকাট থাকলে ওয়েও দেখাই দিব এন্ড থিওরি রিলেটেড যা যা কথাবার্তা বলা দরকার ওগুলো আমি টাচ দিতে দিতে যাব, ঠিক আছে? তো আমরা কথাবার্তা না পারে স্টার্ট করি। আচ্ছা, প্রথমত এখানে বলা হইতেছে যে নিচের কোনটি স্কেলার রাশি নয়, ঠিক আছে? নিচের কোনটি স্কেলার রাশি নয় মানে বোঝানো হইতেছে কোনটি ভেক্টর রাশি। দেখি, প্রথমত আমার ক্ষেত্রফল একটা স্কেলার রাশি, দেন আমার আয়তন একটা স্কেলার রাশি, সময় একটা স্কেলার রাশি। তাহলে এই তিনটা বাদ চলে যাবে। স্কেলার রাশি বলতে বোঝাইতেছে এমন রাশি যাদের কি নাই, ডিরেকশন নাই বা দিক নাই, তাদের শুধুমাত্র মান আছে। বাট আমার এদিকে যে টর্ক একটা কি রাশি? টর্ক একটা হলো ভেক্টর রাশি, কারণ টর্কের কি আছে, মানও আছে এবং তার ডিরেকশনও আছে, ঠিক আছে? টর্কের সূত্রটা হলো টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ, ঠিক আছে? অথবা যদি শুধু মান নিয়ে কথা বলি, টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা, ঠিক আছে? তো ভেক্টর রাশি বলতে বোঝায় এমন রাশি যাদের ডিরেকশন এবং মান দুইটাই থাকবে। স্কেলার রাশির শুধুমাত্র কি থাকবে, মান থাকবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের গেল। এরপর এই ভেক্টরটি i মাইনাস জে মাইনাস কে, তার নিচে আছে হলো √3। এই ভেক্টরটি একটি নাল ভেক্টর, সমরেখ ভেক্টর, সমতলীয় ভেক্টর, একক ভেক্টর। দেখো, প্রথমত 2 আর 3 অপশন হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ প্রথমত সমরেখ, দেখো কি বললাম, সমরেখ হওয়ার জন্য ফার্স্ট অফ অল একাধিক ভেক্টর হওয়া লাগবে। একাধিক ভেক্টর থাকলে তাদেরকে আমরা বলতে পারি যে এরা পরস্পর সমরেখ, অথবা একাধিক ভেক্টর থাকলে তাদেরকে আমরা বলতে পারি তারা সমতলীয় বা একই তলের উপর অবস্থিত। তো এখানে ভেক্টরই আছে একটা, তো হয় সেটা একক ভেক্টর অথবা কি আমার নাল বা শূন্য। এটা শূন্য ভেক্টর না বোঝাই যেতেছে, তার মানে একক ভেক্টরই হবে। তাও কিভাবে হবে আমি দেখাই দিব না, অ্যান্সারটা আমরা আগে লিখে নেই। এখন দেখি, এই ভেক্টরটাকে আমি লিখতে পারি i ক্যাপ বাই √3, অথবা এটা লেখা যায় 1/√3 i ক্যাপ মাইনাস 1/√3 j ক্যাপ মাইনাস 1/√3 k ক্যাপ, ঠিক আছে? এখন এই ভেক্টরটা যদি এটার নাম যদি আমি কিউ ভেক্টর দিয়ে দিই, এখন এই কিউ ভেক্টরের মান নির্ণয় করার জন্য আমার কি করতে হবে, i ক্যাপের সহগের স্কয়ার করব 1/√3 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার করব, দেন কে ক্যাপের সহগের স্কয়ার করব, এগুলো যোগ করে √ওভার করে দিব। তাহলে এটা আসে কত, 1/3, এটাও আসে কত 1/3, এটাও আসে কত 1/3। এখন দেখো 1/3 কয়টা আছে, তিনটা আছে, তার মানে 3 × 1/3, 3 আর 3 কাটা, 1 এর রুট করলে অ্যান্সার কত, 1। এবং যেই ভেক্টরের মান 1 আসবে তাকে আমরা কি বলবো, একক ভেক্টর বলবো, ঠিক আছে? এরপর বলছে হাফ i ক্যাপ, হাফ j ক্যাপ, কিউ কে ক্যাপ। এটা হলে কিউ এর মান কত হবে যখন p ভেক্টরটি একক ভেক্টর হবে? অর্থাৎ আমার যে ভেক্টরটার কথা বলে দিছে, দেখি সবাই, আমার যেই ভেক্টরটার কথা বলে দিছে p ভেক্টর, ঠিক আছে? এখন বলে দিছে p ভেক্টরটা যদি আমার, এখানে কিউ এর মানটা কত হবে যখন p ভেক্টরটা একটা একক ভেক্টর হবে। p ভেক্টরটা কি হবে, একটা একক ভেক্টর হবে। এখন দেখি, p ভেক্টরটা যদি একক ভেক্টর হইতে হয় তাহলে এটার মান কিভাবে বের করব? দেখো, হাফ এর স্কয়ার, আবার হাফ এর স্কয়ার, তারপর হলো এটার সহগ কত, কিউ এর স্কয়ার √ওভার, এটা হবে তার মান, এবং এই মানটা কত হইতে হবে, 1 হইতে হবে। এই মানটা কত হইতে হবে, 1 হইতে হবে। তাহলে এটা আসে 1/4 প্লাস 1/4 প্লাস কিউ স্কয়ার, রুট ওই দিক গেলে স্কয়ার হবে, 1 এর স্কয়ার করলে 1। 1/4 কয়টা আছে, দুইটা, তার মানে দুইটা 1/4 প্লাস কিউ স্কয়ার ইকুয়ালস টু 1। কাটাকাটি করলে 2 1 কে 2, 2 2 গুণে 4, তার মানে কিউ স্কয়ার সমান হাফ ওই দিক গেলে 1 মাইনাস হাফ, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই থাকবে। এখান থেকে আমরা বলতে পারি
কিউ ইজ ইকুয়ালস টু 1/√ওভার কত 2, কিউ ইজ ইকুয়ালস টু 1/√2, তাহলে আমার অ্যান্সার হবে 1/√2। এরপর বলছে একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসম মানের দুইটা ভেক্টরকে কি বলে? একই দিকে ক্রিয়াশীল, দেখো একই দিকে যদি ক্রিয়াশীল হয় তার মানে তারা বিপরীত ভেক্টর হবে না। একই দিকে ক্রিয়াশীল হলে তারা বিপরীত ভেক্টর হবে না, কারণ বিপরীত ভেক্টর তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। বিসদৃশ ভেক্টরও যারা আছে তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে হাতে অপশন থাকে দুইটা, সমান ভেক্টর এবং সদৃশ ভেক্টর। সমান ভেক্টর হওয়ার জন্য একই দিকে ক্রিয়াশীল হইতে হবে এবং মান সমান হইতে হবে। এখানে বলছে অসমমানের, মানে মান সমান না, তার মানে আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে হলো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে তোমার ডিরেকশন একই দিকে হইতে হয়, মান সমান হইলেও সমস্যা নাই, না হইলেও সমস্যা নাই। আচ্ছা, এরপর কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছে মতো স্থানান্তর করতে না দেয়া হয়, কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছে মতো স্থানান্তর করতে না দেওয়া হয় তখন সেটাকে বলবো সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে তার পাদবিন্দু আমরা ইচ্ছা মতো শিফট করতে পারি, ঠিক আছে, সেটা হলো স্বাধীন ভেক্টর। বাট সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে তার পাদবিন্দুটা ফিক্স করে দেওয়া হয়, তার পাদবিন্দু আমরা ইচ্ছা মতো স্থানান্তর করতে পারবো না। নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? দেখো সমান ভেক্টরের একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে, ঠিক আছে, সমান ভেক্টর তো না। দেন বিপরীত ভেক্টর, দুইটা ভেক্টরকে বিপরীত বলবো যখন তাদের ডিরেকশন পরস্পর বিপরীত হবে, ডিরেকশন তো থাকবে। সমান্তরাল ভেক্টর এটাও না, কারণ সমান্তরাল ভেক্টরেরও একটা ডিরেকশন থাকবে। ডিরেকশন থাকে না শুধুমাত্র হলো শূন্য ভেক্টরের, জিরো ভেক্টর বা নাল ভেক্টরের কোনো ডিরেকশন থাকে না, ঠিক আছে, এর ডিরেকশন আনডিফাইন্ড হয়। এরপর দেখি বলা হয়েছে এ ভেক্টরটা হলো কত, দেখো 5j ক্যাপ। বি ভেক্টর এ ভেক্টরের বিপ্রতীপ, বি ভেক্টরটা হলো এ ভেক্টরের বিপ্রতীপ, তাহলে বি ভেক্টরটা কত? দেখো বিপ্রতীপ মানে হলো মান উল্টা। দেখো এই যে ভেক্টরটা আছে 5j ক্যাপ, এটার মান কত? এটার মান হলো 5। এটার মান কত? এটার মান হলো 5, ঠিক আছে। জে ক্যাপ দ্বারা বুঝাইতেছে এটা কোন ডিরেকশনে? ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষের ডিরেকশনে, ঠিক আছে, ওয়াই অক্ষের ডিরেকশনে। তো বিপ্রতীপ ভেক্টর যদি হইতে হয় ডিরেকশন সেম হইতে হবে, অর্থাৎ জে ক্যাপই হইতে হবে, জাস্ট মান 5-এর জায়গায় আসবে উল্টা, অর্থাৎ 1/5। তার মানে আমার অ্যান্সার কত? 1/5 জে ক্যাপ। দেন আর দ্বারা কি বুঝাই? আমরা লব্ধি বুঝাই, ঠিক আছে, আর দ্বারা আমরা বুঝি লব্ধি। আচ্ছা, a প্লাস বি ইকুয়ালস টু কত? 0। তাহলে মূল ভেক্টর অসমান এবং বিপরীতমুখী, মূল ভেক্টর অসমান এবং সমমুখী, মূল ভেক্টর সমান এবং বিপরীতমুখী, মূল ভেক্টর দুটি সমান এবং সমমুখী। দেখো দুইটা ভেক্টরের লব্ধি যখন শূন্য হবে তখন তাদের মান সমান হইতে হবে এবং তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। চিন্তা করো, 5 নিউটন ফোর্সে একটা বস্তুকে ডান দিকে কেউ টানলো, সেম বস্তুকে 5 নিউটন ফোর্সে বাম দিকে কেউ টানলো, বস্তুটা কি নড়বে? নড়বে না, অর্থাৎ ইন্ডিয়ান তার লব্ধি কত আসবে? 0 আসবে। সেম কাহিনী এই জায়গায়, তাহলে তোমার মূল ভেক্টর দুইটা সমান হইতে হবে এবং বিপরীতমুখী হইতে হবে। নিচের কোন ত্রিভুজে জেড ভেক্টরটি এক্স মাইনাস ওয়াই ভেক্টরের মান এবং ডিরেকশন নির্দেশ করে? নিচের কোন ত্রিভুজে জেড ভেক্টরটি এক্স মাইনাস ওয়াই এর মান এবং ডিরেকশন নির্দেশ করে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই যদি বামে নিয়ে আসি, জেড ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর সমান এক্স ভেক্টর। এইটা খুঁজো যে কোন ত্রিভুজের ক্ষেত্রে এটা মিলে যায়। দেখি, আমরা ভেক্টরের ল অফ ট্রায়াঙ্গেল জানি। ল অফ ট্রায়াঙ্গেল যদি শর্টকাটে বুঝাইতে চাই, খুঁজবা কোন দুইটা অ্যারো একই অর্ডারে পড়তেছে, ইকুয়ালস টু উল্টা, ইকুয়ালস টু যেটা উল্টা পড়তেছে। দেখো এই দুইটা একই অর্ডারে পড়তেছে, জেড প্লাস ওয়াই, উল্টা অর্ডারে কে পড়তেছে? এক্স, তাহলে জেড প্লাস ওয়াই সমান এক্স। প্রথমটাই মিলে গেছে, এটাই হবে না, এটা দেখো একই অর্ডারে কে কে? এই দুইটা, তাহলে জেড প্লাস এক্স সমান ওয়াই,
এখানে হলো একই অর্ডারে এই দুইটা ওয়াই প্লাস, আচ্ছা না, তিনটাই একই অর্ডারে, তিনটাই পর্যায়ক্রমে আছে, তাহলে তিনটার যোগফল 0 হবে। এক্ষেত্রে দেখি ওয়াই প্লাস এক্স সমান হবে জেড, তার মানে অ্যান্সার হবে ক। অর্থাৎ যেই দুইটা একই অর্ডারে পড়ছে ইকুয়ালস টু যেটা উল্টা পড়ছে। সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটির বলের, দেখি আবার বলতেছি, সমকোণে ক্রিয়াশীল তার মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধি, দুটি সমান বল মানে দুইটা ফোর্সের মানই কত আমার, পি। আচ্ছা, এদের লব্ধির মান যে কোনো একটির বলের কতটুকু হবে দেখি। তাহলে লব্ধির সূত্র কি আসবে দেখো, রুট ওভার, যখন 90 ডিগ্রিতে ক্রিয়া করে তখন সূত্র হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বাট এখানে পি কিউ বলতে কিছু নাই, দুইটাই পি, তার মানে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তার মানে আসে আমার 2p স্কোয়ার, যদি রুট করে দাও আসবে √2 ইন্টু পি। তার মানে লব্ধি আসবে যে কোনো একটা, দেখো কি বললাম, লব্ধি আসবে হলো যে কোনো একটা ফোর্সের, যে কোনো একটা ফোর্সের কত গুণ, √2 গুণ, √2 গুণ, যে কোনো একটা ফোর্সের কত গুণ, √2 গুণ। a প্লাস বি সমান a মাইনাস বি হলে, a প্লাস বি এর মডুলাস মানে মান সমান a মাইনাস বি হলে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। মুখস্থ রাখো, আমি ডেসক্রিপশন মানে বর্ণনাটাও দেখাই দিতেছি। দেখো কি বলা হয়েছে, a প্লাস বি a মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি দেখি। আমরা দুই সাইডে স্কয়ার করব, আমরা দুই সাইডে কি করব, স্কয়ার করব। স্কয়ার যদি করে দিই, স্কয়ার যদি করে দিই তাহলে মডুলাস এমনি চলে যাবে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার আসবে a স্কয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কয়ার। এখানে দেখো কি আসবে, a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কয়ার। এখন এখানে কাটা যাবে কি কি দেখো, a ভেক্টর স্কয়ার b ভেক্টর স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে কি 2 ইনটু a ডট b, এটা বামে নিয়ে আসো, প্লাস 2 ইনটু a ডট b ইকুয়ালস টু 0। তার মানে কয়টা a ডট b, চারটা। 4 a ডট b এর সূত্র কি, a b cos থিটা ইকুয়ালস টু 0। এই 4ab যদি 0 এর নিচে নিয়ে যাও তাহলে আসবে cos থিটা সমান 0। cos কতর মান 0, cos 90 ডিগ্রির মান 0। তাহলে এখান থেকে বলতে পারি থিটা অর্থাৎ এ আর বি এর মধ্যবর্তী কোণ কত আসতেছে, 90 ডিগ্রি আসতেছে, ঠিক আছে। আচ্ছা, চিত্রের আলোকে বহমান নদীতে স্রোতের বেগ p is equals to 9 কিলোমিটার পার আওয়ার, নৌকার লব্ধি বেগ r, নৌকার লব্ধি বেগ r এবং নৌকার বেগ q এর মধ্যবর্তী কোণ। নৌকার লব্ধি বেগ হলো r এবং নৌকার বেগ q, এটার মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি। আচ্ছা, নৌকাটি আড়াআড়ি পথে নদী পার হয়েছে, আড়াআড়ি মানে কি একদম বরাবর পার হয়েছে, তাই তো, এইভাবে পার হয়েছে। আচ্ছা, তাহলে কিউ এর মান কত হবে, ঠিক আছে, তাহলে কিউ এর মান কত হবে আমরা কোন জায়গায় করব, এখানে দেখি। দেখো প্রথমত স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা ডিনোট করি বা বুঝাই, তাহলে সেটা বলে দিছে 9। কিউ এর মান মানে নৌকার বেগ চাইছে ভি, ঠিক আছে, আর বলে দিছে কি দেখো, থিটা বলে দিছে আমাকে, এই দেখো থিটা, যে লব্ধি যে কোনো একটা ফোর্সের সাথে, লব্ধি যে কোনো একটা ফোর্সের সাথে যে কোন উৎপন্ন করে সেটার আমরা কি বলি, লব্ধি যে কোনো একটা ফোর্সের সাথে যে কোন উৎপন্ন করে সেটারে আমরা বলি হলো থিটা। তো থিটা আমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি। আলফা বের করতে পারবো এখান থেকে, দেখো তো, সে এইভাবে রওনা দিছে, পৌঁছাইছে এই বরাবর, এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে আলফা আসবে 120 ডিগ্রি। আলফা আসবে কত, 120 ডিগ্রি।
এখন সে যেহেতু আড়াআড়ি পৌঁছাইছে, আড়াআড়ি মানে কি বরাবর সর্বনিম্ন দূরত্বে নদী পার হইছে, এই ক্ষেত্রে আমার সূত্র কি দেখো তো। সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমার একটা ডিরেক্ট সূত্র আছে, cos আলফা সমান মাইনাস ইউ বাই ভি। cos আলফা সমান মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে। এখন আলফার ভ্যালু কত 120 ডিগ্রি, আলফার ভ্যালু 120, cos 120 এর মান হলো মাইনাস হাফ সমান মাইনাস ইউ এর মান কত 9, নিচে ভি, মাইনাস মাইনাস চলে যাবে, ভি ইন্টু 1 মানে ভি, আর এইদিকে 9 দুগুণে 18, তার মানে অ্যান্সার আসবে কত আমার 18, ঠিক আছে। অ্যান্সার আসবে কত 18, দেখো বুঝছি কিনা। এই সূত্র কখন, শুধুমাত্র সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে, শুধুমাত্র সে যদি বরাবর নদী পার হয় তখন আমরা এই ফর্মুলা দিতে পারবো, এই বাদে কিন্তু দিতে পারবো না। এ সমান 5j ক্যাপ হলে, এ সমান যদি আমার 5j ক্যাপ হয়, এ সমান যদি 5j ক্যাপ হয়, তাহলে এ ভেক্টরের ডিরেকশন কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর। কারণ আমরা জানি যে আমাদের যে তিন অক্ষ আছে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ, ঠিক আছে। x অক্ষ, y অক্ষ, z অক্ষ। x অক্ষ বরাবর একক ভেক্টর কি আমার i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টর কি আমার j ক্যাপ, z অক্ষ বরাবর একক ভেক্টর হলো k ক্যাপ। তাহলে 5j ক্যাপ মানে সে কোন অক্ষ বরাবর আছে, y অক্ষ। পজিটিভ না নেগেটিভ, অবভিয়াসলি পজিটিভ, কারণ মানটা পজিটিভ। মান নেগেটিভ হলে নেগেটিভ j অক্ষ বরাবর আসতো। ধরো i ক্যাপ আছে, মান নেগেটিভ হলে নেগেটিভ y অক্ষ, সরি নেগেটিভ x অক্ষ। আর k ক্যাপের বেলায় যদি মান নেগেটিভ হয় তাহলে নেগেটিভ z অক্ষ, ঠিক আছে। তাহলে এটা পজিটিভ y অক্ষ, এটা পজিটিভ হবে। আচ্ছা, এরপর এ ভেক্টরটা বলে দিছে 2i ক্যাপ প্লাস 2√3j ক্যাপ। ভেক্টরটি y অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, 2i ক্যাপ প্লাস কত 2√3j ক্যাপ। দেখো এটা আমরা হলো নর্মাল মেথডে করতে পারি, ঠিক আছে, ডট গুণন ইউজ করে নর্মালি আমরা চাইলে করতেই পারি, বাট আমি এখানে একটা শর্টকাট দেখাই দিব। আচ্ছা, 2i ক্যাপ প্লাস 2√3j ক্যাপ, ভেক্টরটি y অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল। আচ্ছা, শর্টকাটটা আমরা দেখি আগে। শর্টকাটটা হলো, যদি বলে যে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, অথবা বলতে পারে কোনো ভেক্টর, নির্দিষ্ট যে কোনো ভেক্টর y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, আবার নির্দিষ্ট একটা ভেক্টর z অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তিন ক্ষেত্রেই আমরা দিব cos ইনভার্স। cos ইনভার্স, তিন ক্ষেত্রে আমরা কি দিব cos ইনভার্স। আচ্ছা, নিচে বসাবো ওই ভেক্টরটা, যেই ভেক্টরটা বলে দিছে সেই ভেক্টরের মান, সেই ভেক্টরের কি বসাবো মান। আর যদি x অক্ষ বলে থিটা x, অর্থাৎ x অক্ষের সাথে উৎপন্ন কোণ চায়, তাহলে আমরা উপরে বসাবো i ক্যাপের সহগ, যদি y অক্ষের সাথে উৎপন্ন কোণ চায় তাহলে বসাবো আমরা j ক্যাপের সহগ, আর যদি z অক্ষের সাথে উৎপন্ন কোণ চায় তাহলে বসাবো k ক্যাপ এর সহগ, ঠিক আছে, k ক্যাপের সহগ। এখন দেখি এটা ইউজ করে আমরা আমাদের ম্যাথ কমপ্লিট করি। দেখো আমাকে বলছে y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, থিটা y চাইছে, cos ইনভার্স। নিচে বসবে হলো ভেক্টরটার মান, নিচে বসবে ভেক্টরটার মান। মান কিভাবে বের করে, √i ক্যাপের সহগের স্কয়ার, 2 এর স্কয়ার কত আসবে 4, প্লাস j ক্যাপের সহগের স্কয়ার, এটার স্কয়ার কত 2 এর স্কয়ার 4, √3 এর স্কয়ার হলো 3, 3 4 এ কত 12, k ক্যাপ তো নাই। যেহেতু বলছে y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তার মানে আমরা j ক্যাপের সহগ নিব, মানে 2√3। তাহলে cos ইনভার্স উপরে আসবে 2√3, 4 আর 12 কত 16, 16 রুট করলে আসবে 4, 2 1 কে 2, 2 দুগুণে 4, তার মানে আসে cos ইনভার্স √3/2। cos কতর মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে আমার অ্যান্সার কত আসবে 30 ডিগ্রি। শর্টকাটটা লিখে নেই সবাই। আচ্ছা, বলছে এত বলটির zx সমতলে মান কত, ঠিক আছে। এইটার জেনারেল ভাবে আমরা মান বের করতে পারবো না,
জেনারেল ভাবে যদি আমরা মান চাই, এই এফ ভেক্টরটার মান চাই, তাহলে এটা আসবে 2 স্কয়ার 3 স্কয়ার -4 এর স্কয়ার। এখন আমার কাছে যদি zx সমতলের মান চাই, তাহলে আমরা কি করব, z অক্ষের জন্য k ক্যাপের সহগটা নিব, x অক্ষের জন্য i ক্যাপের সহগটা নিব। তার মানে y অক্ষের কথা যেহেতু বলা নাই, y অক্ষ বরাবর যেই একক ভেক্টরটা j ক্যাপ তার যে সহগ ওটা বাদ দিয়ে দিব। তাহলে অ্যানসার কত আসবে, 2 এর স্কয়ার 4, 4 এর স্কয়ার কত 16, 16 আর 4 এ কত 20, তার মানে √20। zx যেহেতু বলছে, তার মানে আমরা শুধুমাত্র k ক্যাপের সহগ নিব, i ক্যাপের সহগ নিব, j ক্যাপের সহগ বাদ দিয়ে দিব। এরপর OZ বরাবর, OZ এটা প্রবলেম, OZ আর এটা OY, হ্যাঁ OZ বরাবর এই বলের উপাংশ কত, দেখো বলটা হলো 20 নিউটন, এই বরাবর OY বরাবর সে উৎপন্ন কোণ, তার উৎপন্ন কোণ হলো 31 ডিগ্রি। তাহলে এই বরাবর লম্বাংশ আসবে 20 cos 31 ডিগ্রি। তাহলে তার ঠিক লম্ব বরাবর যে লম্বাংশটা সেটা আসবে হলো 20 sin 31 ডিগ্রি। যে অ্যাঙ্গেলের সাথে থিটা, যেই দিকের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে ওই বরাবর হলো cos, তার লম্ব বরাবর হলো sin। তাহলে 20 into sin 31, 10.30, অ্যান্সার আসে হলো 10.30, 3007। আচ্ছা, বলছে এই ভেক্টর দুইটা লম্ব, কি কি বলছে, দুইটা ভেক্টর বলে দিচ্ছে আমাকে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, ঠিক আছে। বলছে এ এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর কি হবে, লম্ব হবে। আচ্ছা, এখন দেখি মান কত হলে এরা পরস্পর লম্ব হবে। প্রথমত পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট গুণন যদি 0 হয়, তখন তারা পরস্পর কি হবে, লম্ব হবে। ডট গুণন যদি 0 হয় তখনই তারা পরস্পর কি হবে, লম্ব হবে। আচ্ছা, যখন এরকম i j k দিয়ে বলে দিবে, তখন ডট গুণন বের করার মেথড কি, আমরা i ক্যাপের সহগ গুণ করে দিব। i ক্যাপের সহগ কত, 3, i ক্যাপের সহগ 5, 3 5 এ 15, j ক্যাপের সহগ 7, j ক্যাপের সহগ -a চিহ্ন সহ, তার মানে আসবে -7 এ, k ক্যাপের সহগ -3, k ক্যাপের সহগ +2, তাহলে আসা হলো -6 ইকুয়ালস টু 0। 15 থেকে 6 গেলে কত, 15 থেকে 6 গেলে হলো 9, 7 এ ওই দিক গেলে ইকুয়ালস টু 7 এ, এর মান আসে 9/7। এইটা প্রবলেম মাইনাস হবে, -3i, তাহলে ঠিক আছে, -3 ইন্টু -5, তাহলে -15, হ্যাঁ বাদ বাকি ঠিক আছে, 7 -7 এ -3 -6, ঠিক আছে। তার মানে -15 -6 এটা আসলে হলো -21, 7 এ ওই দিক গেলে +7 এ, তাহলে এর মান আসে হলো -21, তার নিচে 7, 3 7 21, তার মানে অ্যান্সার হলো -3। মেথড বুঝছি, যে ডট গুণন করে ওটা 0 দেখা দিলে এরা পরস্পর কি হবে, লম্ব হবে। দেন বলছে i প্লাস জে এবং জে ক্যাপ এই দুইটার মধ্যবর্তী কোণ চাইছে, ঠিক আছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ চাইছে। এখন মধ্যবর্তী কোণ চাইলে তখন আমরা ডট গুণন দিয়ে কাজ করব, ঠিক আছে। মধ্যবর্তী কোণ চাইলে তখন আমরা কাজ করব ডট গুণন দিয়ে। ধরো এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। আমরা জানি এ ডট বি সমান হলো এ বি cos থিটা, ঠিক আছে। এখন এ ডট বি, এ ভেক্টরটা কত, আই ক্যাপ, বি ভেক্টরটা কত, আই প্লাস জে ক্যাপ। এ দ্বারা বোঝায় এ ভেক্টরের মান, এটা জে ক্যাপ একটা একক ভেক্টর, তার মান কত আসবে, 1 আসবে। আর এই ভেক্টরের মান কত আসবে, √i ক্যাপের সহগের স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার।
আই ক্যাপের সহগ 1, জে ক্যাপের সহগ 1। এখন এখানে দেখো নিয়ম কি ডট গুণনের, যে সহগগুলা গুণ হবে। আই ক্যাপের সহগ 1, আই ক্যাপের সহগ 1, এক এক এক। এখানে জে ক্যাপের সহগ 0, জে ক্যাপ নাই। এখানে জে ক্যাপের সহগ 1, তাহলে এটা 0 থাকবে। কে ক্যাপের বেলায়ও সেম, এটা থাকে √2 সমান হলো cos থিটা। তাহলে আমরা বলতে পারি cos থিটা সমান 1/√2। cos কতর মান 1/√2? cos 45 এর ভ্যালু 1/√2। cos 45 এর ভ্যালু 1/√2। কোন ভেক্টর এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। দেখো আমি বললাম একটা ভেক্টর আছে a এবং তার একক ভেক্টর, এ ভেক্টরটার তোমার একক ভেক্টর হলো a ক্যাপ। এদের ডিরেকশন কি? সেম দিকে, সেম ডিরেকশন যেহেতু, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আচ্ছা, এটা গুণ হবে অপশনটার মধ্যে। আচ্ছা, এখন আসি আমরা। বলছে a ক্রস b এর স্কয়ার, a ক্রস b এর মান, এই মডুলাস দ্বারা কি বোঝায়? মান বোঝায়, মানের স্কয়ার, প্লাস a ডট b এর মানের স্কয়ার সমান, মানের স্কয়ার এর মান কত হবে, কার সাথে মিলবে দেখি। a ক্রস b কি বললাম? a ক্রস b এটার মডুলাস, তার মানে আসবে ab sin থিটা। a ক্রস b এর মান, a ক্রস b আসে হলো ab sin থিটা ইটা ক্যাপ, যেহেতু মান বলছি ইটা ক্যাপটা আসবে না, এর উপর কি স্কয়ার। আর a ডট b আসে কত? ab cos থিটা, এটা এমনিই মান, মানে ডট গুণন করলে এমনিই মান আসে, তো মডুলাস দিলেও যা, না দিলেও তা, এটার উপর স্কয়ার। তাহলে দেখো আসবে a স্কয়ার b স্কয়ার sin স্কয়ার থিটা, a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার থিটা। এখন আমরা যদি a স্কয়ার b স্কয়ার কমন নেই, তাহলে আসবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা হয়ে যাবে 1। তার মানে আসবে a স্কয়ার b স্কয়ার। তার মানে এটারে ভাঙলে a স্কয়ার b স্কয়ার আসে। এখন এখানে কোন জায়গা থেকে a স্কয়ার b স্কয়ার আসবে দেখি। প্রথমটা a ভেক্টরের মডুলাস, a ভেক্টরের মডুলাস মানে a, তার স্কয়ার মানে a স্কয়ার। b ভেক্টরের মডুলাস মানে b, তার স্কয়ার মানে কত? b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার মিলল না। এইটা a ভেক্টরের মডুলাস মানে a স্কয়ার, তার সাথে গুণ, এটা গুণ হবে। b ভেক্টরের মডুলাস মানে b, তার উপর স্কয়ার মানে b স্কয়ার, এটা মিলে গেছে। ঠিক আছে, তার মানে আমার অ্যানসার কত হবে? খ হবে। ঠিক আছে, অ্যানসার কত হবে? খ হবে। আচ্ছা, এরপর a ভেক্টরের মান বলে দিছে 2, b ভেক্টরের মান বলে দিছে 4, a ডট b সমান 4 বলে দিছে। তাহলে a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ বললেই আমরা চলে যাব আবার ডট গুণনে। a ডট b সমান আমরা কি জানি? a b cos থিটা। a ডট b বলে দিছে তোমাকে, a ডট b বলে দিছে কত? 4। a এর মান বলে দিছে 2, b এর মান বলে দিছে 4 cos থিটা। 4 আর 4 কাটা, 2 এদিক নিয়ে আসো, তাহলে হাফ, হাফ ইজ ইকুয়ালস টু cos থিটা। cos কতর মান? হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। cos কতর মান? হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমার অ্যানসার কত আসবে? 60 ডিগ্রি। a এবং b ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের কর্ণদ্বয় নির্দিষ্ট হলে, a এবং b ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের কর্ণদ্বয় নির্দিষ্ট হলে, দেখো এই হলো একটা সামান্তরিক, সামান্তরিকের কর্ণ, তার মানে এই কর্ণ দ্বারা বুঝাইতেছে a ভেক্টর, এই কর্ণ দ্বারা বুঝাইতেছে b ভেক্টর। যদি কর্ণ দ্বারা দুইটা ভেক্টর নির্দিষ্ট হয় বা বোঝানো হয়, তাহলে এদের ক্ষেত্রফল হবে a ক্রস b এর মডুলাস তার সামনে হাফ, a ক্রস b এর মডুলাস তার সামনে হাফ। তার মানে অ্যানসার হবে খ। তার মানে অ্যানসার হবে কত? খ। দেখো ত্রিভুজ OABC এর ক্ষেত্রফল, এই চিত্রটা আমি একটু সুন্দর করে আঁকি।
এবার ঠিক আছে, আমার বিন্দুটা ছিল বি, বিন্দুটা ছিল হলো বি 1 1 2। এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড, এক্স ওয়াই জেড। আচ্ছা, এখন বলছে ও এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ও এ বি সি, এ বি সি, ও এ বি সি। আচ্ছা, এবার ঠিক আছে, দেখো এখানে আমাদের প্রথমত বোঝা লাগবে যে এক্স অক্ষ বরাবর কতটুকু আসছে, এক্স অক্ষ বরাবর কতটুকু আসছে 1 পরিমাণ। দেখো এক্স অক্ষ বরাবর আসছে 1 পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর আসছে, দেখো ওয়াই অক্ষ বরাবর আসা হয়েছে 1 পরিমাণ। দেন জেড অক্ষ বরাবর উঠা হয়েছে কত, জেড অক্ষ বরাবর উঠা হয়েছে, দেখো জেড অক্ষ বরাবর উঠা হয়েছে 2, তার মানে এইটা অ্যাকচুয়ালি আমার 2। এখন দেখো এটা যদি 1 হয় এর সমান্তরাল করে এখানেও 1 আসবে, এটা যদি 1 হয় তাহলে এটাও কত আসবে, 1 আসবে, ঠিক আছে। আচ্ছা, দেন এটা 2 হইলে এটাও 2 হবে, এটা 2 হইলে এটাও 2 হবে। আচ্ছা, এখন দেখো এই ভ্যালু সমান, এই ভ্যালু সমান হবে। বেসিক্যালি এটা একটা আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দিব, ক্ষেত্রফল চলে আসবে। বাট আমার সমস্যা হলো আমি তো দৈর্ঘ্য পেয়ে গেছি বাট প্রস্থ তো পাইনি, এই 2 পেয়ে গেছি বাট আরেক দিকের ভ্যালু, এই ভ্যালুটা আমি পাইনি, এই ভ্যালুটা আমার লাগবে। জিনিসটা 3D ইমাজিন করো, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখন দেখি এই জায়গাটা নোটিস করো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর 90 ডিগ্রিতে থাকে। এখন এই রেখাটা হইলো ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এক্স অক্ষের সাথে এই রেখাটাও কততে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। দেখো বুঝছি কিনা, এক্স অক্ষ ওয়াই অক্ষ 90 ডিগ্রিতে, এই রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এই রেখাটাও এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি। এখন এই চিত্রটা আছে এইভাবে, এটার আমি সোজা করে নিয়ে আসলে এই পার্টটারে যদি আমি সোজা করে নিয়ে আসি, এটা কাইন্ড অফ এরকম হবে, ঠিক আছে। কাইন্ড অফ চিত্র এরকম, ঠিক আছে। এর মধ্যে 90 ডিগ্রি এইটা, তার মানে এই হলো 90 ডিগ্রি, এটা হলো 1, এটা হলো 1, এটা লাগবে, তার মানে এইটা বেসিক্যালি আমার অতিভুজ। দেখো আবার বুঝি, এই দুইটা পরস্পর 90 ডিগ্রিতে আছে, তার মানে এটা লম্ব, এটা ভূমি, লম্ব ভূমি 1 হলো, তাহলে আমার এইটা লাগবে, এটা হলো অতিভুজ। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে আসে হলো 2, x ইকুয়ালস টু আসে √2, তার মানে এই ভ্যালুটা আসবে √2, তার মানে এই ভ্যালুটা আসতেছে কত, √2, এটা আসতেছে 2, এটা আসতেছে √2, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ 2 × √2 আমার হবে অ্যান্সার। দেখো যদি না বুঝো রিভাইন্ড করে আরেকবার দেখো, ঠিক আছে। আমরা দৈর্ঘ্য অলরেডি পেয়ে গেছিলাম, প্রস্থটার জন্য আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই করা লাগলো। 3D ইমাজিন করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এরপরে দেখো আই ভেক্টর এবং জে ভেক্টর যেই তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর একক ভেক্টর কোনটা। আই ভেক্টর কোন বরাবর, এক্স অক্ষ বরাবর, জে ভেক্টর কোন বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। এখন যে কোনো দুইটা ভেক্টর দ্বারা গঠিত তলের উপর, যে কোনো দুইটা ভেক্টর দ্বারা গঠিত তলের উপর, আবারও বলতেছি, যে কোনো দুইটা ভেক্টর দ্বারা গঠিত তলের উপর যদি লম্ব ভেক্টর চাওয়া হয়, গঠিত তলের উপর বা তলের লম্ব বরাবর যদি একক ভেক্টর চাওয়া হয়, সেটার জন্য আমার সিম্পল সূত্র হলো ক্রস গুণনের a ক্রস b সমান হলো a b sin থিটা ইটা ক্যাপ, এন্ড এইখানে ইটা ক্যাপটাই আমার হলো সেই একক ভেক্টর, অর্থাৎ a ক্রস b
তার নিচে আসবে এ বি সাইন থিটা, যেটারে বলা যায় এ ক্রস বি এর মান, সেটারে বলা যায় এ ক্রস বি এর মান। যদি এই ম্যাথটা করার জন্য এত কিছু আমাদের লাগবে না, আমরা সিম্পলি করে ফেলব। আচ্ছা, এখন দেখো আমার আই ভেক্টর এবং জে ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর কি হবে? তার লম্ব বরাবর দেখো আই ভেক্টর এক্স অক্ষ বরাবর, জে ভেক্টর ওয়াই অক্ষ বরাবর, এর উপর লম্ব হলো জেড অক্ষ। জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি হয়? উপরের দিকে কে ক্যাপ আর নেগেটিভ দিকে হয় মাইনাস কে ক্যাপ। তো এটা পাওয়ার জন্য আমি সিম্পলি আই ক্রস জে করে দিব, কারণ আমরা জানি আই ক্রস জে করলে কি আসে? কে আসে। সামনে একটা প্লাস মাইনাস দিব, কারণ প্লাস মাইনাস দিলেই প্লাস কে মাইনাস কে দুইটাই আসবে। দেখো এটা বুঝছি কিনা। দেখো আই ক্রস জে ক্রস কে এটা কত আসবে? এইটা মাথায় রাখার জন্য আমরা যে কাজটা করবো, আমরা একটা চার্ট মাথায় রাখবো। আই জে কে, দেন ঘড়ির কাঁটার দিকে এরকম অ্যারো দিয়ে দিব। আই জে কে বসাবো, যেভাবে বসাইছি সেভাবে বসাবো, দেন ঘড়ির কাঁটার দিকে আমি অ্যারো দিয়ে দিব। এখন দেখো এদিকে আছে আই জে ক্রস কে, কি বললাম? জে ক্রস কে। এটা কিভাবে আসবে? দেখো আমরা জে ক্রস কে করতেছি, জে ক্রস কে করতেছি, জে এবং কে বাদে কে রয়ে গেছে? আই রয়ে গেছে, আই বসা দিবা। জে এবং কে বাদে কে রয়ে গেছে? আই রয়ে গেছে, আই বসা দিব। এখন জে ক্রস কে করতেছি, জে ক্রস কে করতেছি, জে ক্রস কে। দেখো আমার ক্রসের ডিরেকশন এবং এই অ্যারোর ডিরেকশন ম্যাচ করছে, ম্যাচ করলে পজিটিভ, না ম্যাচ করলে নেগেটিভ। আমার জে ক্রস কে এই ক্রস করার যে ডিরেকশন সেটা আমার এই অ্যারোর সাথে ম্যাচ করছে, এই জন্য পজিটিভ। ম্যাচ না করলে, অর্থাৎ যদি কে ক্রস জে হইতো তখন নেগেটিভ আসতো। তাহলে আই ক্রস আই এটা কত আসবে? 0 আসবে। যে কোনো ভেক্টরকে তার নিজের সাথেই যদি ক্রস করো তাহলে সেটা আসে হলো 0। তাহলে আই ক্রস আই কত আসবে? 0। দেন বলছে এ ভেক্টর হলো 5i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ, বি ভেক্টর হলো 15i ক্যাপ প্লাস mj ক্যাপ, এটা মেবি মাইনাস 9k ক্যাপ। ঠিক আছে, এখন বলা হয়েছে যে মাইনাস প্লাস কিছু একটা হবে, ওটা দেখা যাবে। আচ্ছা, এখন বলা হয়েছে যে এম এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর কি হবে? সমান্তরাল। এটা সমান্তরালের চিহ্ন, এই দুটো ভেক্টর কি হবে? পরস্পর সমান্তরাল। এখন সমান্তরাল হওয়ার জন্য ক্রস গুণন 0 হইতে হয়। এখন এই মেথডে করতে গেলে ম্যাথ বড় হবে অনেক। আমরা যেটা করব, আমরা শর্টকাট ইউজ করব। যদি দুইটা ভেক্টর বলে দেয় যে এরা সমান্তরাল, তাহলে আই ক্যাপের সহগের অনুপাত, দেখো এর আই ক্যাপ কত? আই ক্যাপের সহগ কত? 5, ওর আই ক্যাপের সহগ কত? 15। তাহলে অনুপাত কত? 5/15 ইকুয়ালস টু জে ক্যাপের সহগের অনুপাত। ওর জে ক্যাপের সহগ কত? -5, ওর জে ক্যাপের সহগ কত? m ইকুয়ালস টু কে ক্যাপের সহগের অনুপাত। ওর কে ক্যাপ কত? 3, এটা প্লাস হবে, ঠিক আছে। আর ওর কে ক্যাপ কত? 9। তার মানে আই ক্যাপের সহগের অনুপাত সমান জে ক্যাপের সহগের অনুপাত সমান কে ক্যাপের সহগের অনুপাত। যে কোনো দুইটা নিয়ে এখন কাজ করো, এম এর মান চলে আসবে। আমরা ধরো এই দুইটা নিই, আর গুণ দাও। 5m সমান 5 15 কত? 75। তাহলে m সমান কত? -75 এর নিচে 5 কত আসে? 15 আসে, -15 আসে। শেষ, -15। তাহলে আই ক্যাপের সহগের অনুপাত, জে ক্যাপের সহগের অনুপাত, কে ক্যাপের সহগের অনুপাত সমান আসবে। দেখো এরপরে কি বলা হয়েছে? কোনটি স্কেলার রাশি, কোনটি স্কেলার রাশি। প্রথমত কোনটা কোনটা নয় ওটা বের করি। গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি, ন্যাবলা বা ভেক্টর অপারেটর যেটা ন্যাবলা বা নাবলা, নাবলার সাথে আমরা যদি যে কোনো স্কেলারকে নরমাল গুণ করে দিই তখন সেটা কি আসবে? আমার গ্রেডিয়েন্ট আসবে। কার্ল একটা ভেক্টর রাশি, যে কোনো একটা ভেক্টরের সাথে আমরা যদি ন্যাবলার ক্রস গুণন করে দেই তখন সেটা আসবে কার্ল, সেটাও একটা ভেক্টর রাশি। সরণের একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, সরণও হলো আমার একটা ভেক্টর রাশি। আমার স্কেলার রাশি হলো ডাইভারজেন্স।
ন্যাবলার সাথে কোনো ভেক্টরের ডট গুণন করলে, ন্যাবলার সাথে কোনো ভেক্টরের ডট গুণন করলে তখন সেটা কি আসবে, ডাইভারজেন্স আসবে। এন্ড ডট গুণন অবভিয়াসলি একটা কি রাশি, স্কেলার রাশি। ডট গুণন অবভিয়াসলি একটা কি রাশি, স্কেলার রাশি, মাথায় রাখবো এটা। আচ্ছা, বলছে a is equals to px plus y I cap, y minus 2z j cap, x plus 3z k cap। এই ভেক্টরটা সলিনয়েডাল হবে। দেখো সলিনয়েডাল হইতে হলে ডাইভারজেন্স 0 হইতে হয়, ডাইভারজেন্স 0 হইতে হয়। তো এটার আগে আমরা ডাইভারজেন্স বের করব। আচ্ছা, px plus i y I cap। আচ্ছা, আমি লিখে নেই। y minus 2z, আচ্ছা এই ভেক্টরটা সলিনয়েডাল হবে। এই ভেক্টরটা কি হবে, সলিনয়েডাল হবে। এটা এ ভেক্টর না পি ভেক্টর বলছে, এ ভেক্টরই বলছে। আচ্ছা, সলিনয়েডাল যদি হইতে হয়, কি বললাম, সলিনয়েডাল যদি হইতে হয় তাহলে ওর ডাইভারজেন্স 0 হইতে হবে। ডাইভারজেন্স অফ এ, ডাইভারজেন্স বের করি। ডাইভারজেন্সের জন্য আমরা ভেক্টর অপারেটর নাবলার সাথে এ ভেক্টরের ডট গুণন করে দিব। দেখো নাবলা মানে হলো, নাবলা বা নেবলা যাই বলো, নাবলা মানে হলো ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ। এটা হলো আমার নাবলা। এখন দেখো, এখন এইদিকে নোটিস করি, আমার ডট গুণন মানে হইলো তোমার আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ। দেখো নাবলার মধ্যে আই ক্যাপের সহগ কি, ডেল ডেল এক্স, ঠিক আছে। আর আই ক্যাপের এ ভেক্টরের মধ্যে আই ক্যাপের সহগ হলো পি এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। দেন আমার নাবলার মধ্যে জে ক্যাপের সহগ হলো ডেল ডেল ওয়াই, আর এ ভেক্টরের মধ্যে জে ক্যাপের সহগ হলো ওয়াই মাইনাস 2z বা 2z। দেন আমার নাবলার মধ্যে কে ক্যাপের সহগ হলো ডেল ডেল জেড, আর এ ভেক্টরের মধ্যে x প্লাস 3z। এখন দেখি, নরমাল ডিফারেন্সিয়েট করে দিবা, বাট ডেল ডেল এক্স বোঝায় হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, বা আংশিক অন্তরীকরণ। জাস্ট যখন ডেল ডেল এক্স করতেছো, অন্য যে দুইটা চলক আছে y এবং z, এদেরকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব, কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিব। তাহলে দেখি, ডিফারেন্সিয়েট করে দাও। ডেল ডেল এক্স অফ পি এক্স, পি কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ডেল ডেল এক্স অফ এক্স আমরা যেরকম ডিডি এক্স অফ এক্স করি কত আসে, 1 আসে। সিমিলারলি ডেল ডেল এক্স অফ এক্স এটাও কত আসবে, 1 আসবে। প্লাস ডেল ডেল এক্স অফ ওয়াই, এটা 0, কারণ ওয়াই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 আসবে। ডেল ডেল ওয়াই অফ ওয়াই, এটা 1 আসবে। ডেল ডেল ওয়াই অফ 2z, এটা 0, কারণ পুরাটাই কনস্ট্যান্ট। দেন ডেল ডেল জেড অফ এক্স, এটা আসবে 0। ডেল ডেল জেড অফ 3z, 3 কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ডেল ডেল জেড অফ জেড এটা 1 আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি 1 আর 3 কত, 4, পি প্লাস 4 হলো আমার ডাইভারজেন্স। এখন এই ডাইভারজেন্স কত হবে, এই ডাইভারজেন্সটা হবে হলো 0। এই ডাইভারজেন্স অর্থাৎ পি প্লাস 4 যদি সলিনয়েডাল হইতে হয় তাহলে এটা 0 হইতে হবে। তার মানে পি এর ভ্যালু কত হবে, -4 হবে। পি এর ভ্যালু কত হবে, -4 হবে।
পি এর ভ্যালু -4। হ্যাঁ, এরপরে দেখি। এরপরে বলা হয়েছে যে বিনিময় সূত্র মেনে চলে কোনটা? বিনিময় সূত্র মেনে চলে কোনটা? দুইটা ভেক্টরের যোগ অবভিয়াসলি মানবে, দুইটা ভেক্টরের ডট গুণন তাও মানবে, কিন্তু আমার দুইটা ভেক্টরের ক্রস গুণন যদি বলি, সে কিন্তু আমার বিনিময় সূত্র মানবে না। যখন আমরা ক্রস গুণন করি থিওরির মধ্যে, তখন কিন্তু ডিরেক্টলি বলা থাকে যে এ ক্রস বি এবং বি ক্রস এ কিন্তু সেম জিনিস না, সমান হবে না। বাট আমরা পড়ি যে এ ডট বি এবং বি ডট এ, এই দুইটা কিন্তু সেম। আবার যোগও যদি করো, এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান বি ভেক্টর যোগ এ ভেক্টর, যোগ করলেও কি আসে? সমান আসে। পি এবং কিউ দুইটা ভেক্টর, পি গ্রেটার দেন কিউ হলে লব্ধি পি এর নিকটবর্তী হবে। দেখো দুইটা ভেক্টর আছে, একটা হলো পি আর একটা হলো কিউ। এর একসাথে ক্রিয়া করলে এরপর কি আসে? এদের লব্ধি আসে। আর এখন যেই ভেক্টরের মানটা বেশি হবে লব্ধি তার দিকে হেলে থাকবে, ঠিক আছে? একজন 10 নিউটন ফোর্সে টানতেছে, আরেকজন 2 নিউটন ফোর্সে টানতেছে, রশি যাবে কার দিকে? যে 10 নিউটনে টানতেছে। সিমিলারলি পি গ্রেটার দেন কিউ হলে লব্ধি পি এর নিকটবর্তী, ঠিক আছে? পি কিউ যদি সমান সমান হয় তাহলে লব্ধি কাজ করবে একদম মাঝামাঝি। তো মাঝামাঝি কাজ করলে সে পি আর কিউ এর যে মধ্যবর্তী কোণটা আছে, পি আর কিউ এর যে মধ্যবর্তী কোণ, সেটার সমান দুই ভাগে ভাগ করে দিবে বা সমদ্বিখণ্ডিত করে দিবে। যদি পি ইকুয়ালস টু কিউ হয় তাহলে লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, এটাও ঠিক আছে। পি গ্রেটার দেন কিউ হলে পি এর নিকটবর্তী হবে, বাট এখানে বলছে কিউ, তার মানে এটা না। তার মানে যেই ফোর্সটা বা যেই ভেক্টরটা বড় লব্ধি তার নিকটবর্তী হবে, এবং যদি সমান হয় তাহলে মাঝে দিয়ে যাবে, মাঝে দিয়ে গেলে তোমার মধ্যবর্তী কোণকে কি করবে? সমদ্বিখণ্ডিত করে যাবে, 1 আর 2। আচ্ছা, দেন বলছে 3j - 2k এটার উপর লম্ব, এই ভেক্টরের উপর লম্ব। লম্ব হওয়ার জন্য কি করতে হয়? ডট গুণন 0 হইতে হয়। ডট গুণন করে দেই। একটা হলো 3j - 2k, আর একটা হলো শুধু 4j। ডট গুণন করো, আই ক্যাপের সহগ গুণ করো। আছে দেখো তো, আই ক্যাপ নাই। জে ক্যাপের সহগ এটা 3, এটা 4, 3 4 12। কে ক্যাপের সহগ নাই, আসলো কত? ডট গুণন 12। তার মানে তো না, হবে না, ডট গুণন 0 আসে নাই। যদি 2j নিয়ে কাজ করো, যদি এখানে আমরা 2j নিয়ে কাজ করি, তখন আসবে কত? দেখো 3 2 6, জে ক্যাপের সহগ গুণ হইলো, আই ক্যাপও নাই, কে ক্যাপও দুইটার মধ্যে নাই, তার মানে 6 আসলো। তার মানে এটাও হবে না। এখন লাস্টেরটা নেই, লাস্টেরটা হলো 2j + 3k করে দাও, ডট গুণন করে দাও। আই ক্যাপ তো নাই, জে ক্যাপ দেখো 3 2 6, কে ক্যাপ দেখো -2 + 3, তার মানে -6 গুণ করলে অ্যান্সার কত? 0। তার মানে ডট গুণন যেহেতু 0, তার মানে এইটার সাথে উদ্দীপকের ভেক্টরটা লম্ব। প্রথমটা হবে না। আচ্ছা, a ডট বি ক্রস সি, এটার অর্থ কি? দেখো এটা হলো একটা শর্ত। a ডট বি ক্রস সি সমান যদি 0 হয়, তার মানে হলো আমার যে তিনটা ভেক্টর a বি এবং সি, এরা সমতলীয় বা একই প্লেনের উপর, দে এক্সিস্ট ইন দ্য সেম প্লেন, অন দ্য সেম প্লেন, দে এক্সিস্ট অন দ্য সেম প্লেন, বা এরা সমতলীয়, একই তলের উপর অবস্থিত। এটা এমন না যে a ডট বি ক্রস সি হইতে হবে। তুমি যদি a ক্রস বি করো, তার সাথে সি এর ডট করো, তাও হবে। অর্থাৎ তিনটা ভেক্টরের মধ্যে যে কোনো দুইটা নিয়ে আগে ক্রস করবা, যে কোনো দুইটা নিয়ে আগে ক্রস গুণন করবা, দেন তার সাথে অন্য যেটা বাকি থাকবে সেটারে ডট গুণন করে দিবা। যে কোনো দুইটার ক্রস করবা, তার সাথে অন্য যেটা বাকি থাকবে সেটা ডট গুণন করে দিবা। ইকুয়ালস টু যদি 0 আসে, তার মানে সমতলীয়। আচ্ছা, এখানে তিনটা ম্যাট্রিক্স আকারে দিছে, এই ম্যাট্রিক্সটা 0 আসবে না, অবভিয়াসলি আসবে না। এ বি সি একই তলে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, বি ক্রস সি এ এর উপর লম্ব। দেখো বি ক্রস সি, এটার সাথে এ, এদের ডট গুণন 0 হয়েছে, তার মানে এরা পরস্পর পারপেন্ডিকুলার বা লম্ব। তার মানে অবভিয়াসলি বি ক্রস সি
এ ভেক্টরের উপর কি হবে, লম্ব হবে। প্রথমটা হবে না তো, 2 3। আচ্ছা, এরপর কোন ভেক্টরের কার্ল যদি 0 হয়, কার্ল যদি 0 হয়, দুইটা ভেক্টরের কার্ল যদি 0 হয়, তখন ভেক্টর দুইটা কি, ভেক্টর দুইটা তো না, সরি একটা, মানে কোন ভেক্টরের কার্ল 0 হলে সেটা অঘূর্ণনশীল এবং সেটা সংরক্ষণশীল। সলিনয়েডাল হয় যখন ডাইভারজেন্স 0 হয়, তখন সলিনয়েডাল। তার মানে 2 আর 3। আচ্ছা, 9i ক্যাপ এবং 1/9i ক্যাপ এরা অবভিয়াসলি বিপ্রতীক, একদম শুরুর দিকে একটা এমসিকিউ করছিলাম। আচ্ছা, দেন সদৃশ ভেক্টর, হ্যাঁ অবভিয়াসলি সদৃশ। দেখো 9i ক্যাপও এক্স অক্ষ বরাবর, 1/9i ক্যাপ সেটাও এক্স অক্ষ বরাবর, তার মানে অবভিয়াসলি সদৃশ। 3 নম্বর মেবি পরস্পর সমান ছিল, ঠিক আছে, কারণ না সমান তো না, কারণ মান দেখে বুঝাইতেছে সমান না। আচ্ছা, দুইটা ভেক্টর বলে দিছে a প্লাস বি, a মাইনাস বি, তাহলে বি ভেক্টরটা কত হবে, কিভাবে করা যায়? আমরা বিয়োগ করে দিই, আমরা এখানে বিয়োগ করে দিই, এখানেই করে দিই। বিয়োগ যদি করে দাও, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। এ কাটা যাবে, বি আর বি কত আসবে, 2b। দেখো 12i ক্যাপ আর এটা প্লাস হয়ে গেছে 6, তার মানে 12 আর 6 18, 18i ক্যাপ। -4 -12, তার মানে -16 j ক্যাপ। 8 এটা -10, তার মানে -2 k ক্যাপ। এখন 2 ওই দিক নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে b ভেক্টরটা আসবে 18 রে 2 ভাগ করো 9i ক্যাপ, 16 রে 2 ভাগ করো 8j ক্যাপ, 2 রে 2 ভাগ করো মানে শুধু k ক্যাপ। 9i মাইনাস 8j মাইনাস k, অ্যান্সার হলো 3 নাম্বার। আচ্ছা, a ডট b এর মান কত? a ডট b, তার মানে আমার আগে ab বের করতে হবে। আমি b পাইছিলাম না, 9i মাইনাস 8j মাইনাস k, b পাইছিলাম হলো 9i মাইনাস 8j মাইনাস k, ঠিক আছে। এখন b পাবো কিভাবে, সরি b তো পাইছি, a পাবো কিভাবে? যোগ করে দাও, যোগ করলে b আর b কাটা যাবে, তখন আমরা বলতে পারবো যে a ভেক্টর সমান, দেখো 12 থেকে 6 গেলে শুধু 6i ক্যাপ, -4 প্লাস 12, তাহলে প্লাস 8j ক্যাপ, 10 আর 8, তাহলে প্লাস 18k ক্যাপ, ঠিক আছে। এটা 2a, কারণ a আর a যোগ করে 2a হয়ে গেছে। এখন a ভেক্টর কত আসবে, 2 ওই দিক নিয়ে ভাগ করে দাও, 6i এটাকে 2 ভাগ করো, কত আসবে 3i। 8 রে 2 ভাগ করো, এটা কত আসবে 4j। 18 রে 2 ভাগ করো, এটা কত আসবে 9k। 3 4 9, ঠিক আছে। এখন আমরা যদি ডট গুণন করি, ডট গুণন মানে কি? ডট গুণন মানে হলো i ক্যাপের সহগ গুণ হবে, মানে 3 নং 27, j ক্যাপের সহগ গুণ হবে 4 × -8, তার মানে -32, k ক্যাপের সহগ গুণ হবে -9, তাহলে 27 মাইনাস 32 আর 9 কত 41, ঠিক আছে। 27 থেকে 41 গেলে কত, এদিকে 4 দিলে আসবে 31, -14, অ্যান্সার আসবে হলো -14। আচ্ছা, পি এবং কিউ এর লব্ধির সমান্তরালে একক ভেক্টর কত? এখানে ভেক্টরটা মিসিং হয়ে গেছে, আমি ভেক্টরটা নিয়ে নিই একটু।
আচ্ছা, এই হলো ভেক্টর বলে দিছে, পি এবং কিউ ভেক্টর বলে দিছে। এখন দেখি, এখন আমার যে কাজটা করতে হবে, বলছে পি এবং কিউ এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর। দেখো পি এবং কিউ এর লব্ধি কি হবে, পি প্লাস কিউ। পি এবং কিউ ভেক্টর এদের লব্ধি হবে হলো পি প্লাস কিউ। পি প্লাস কিউ 2 আর 1 কত হবে 3, 2 আর 1 এদিকে কত 3j ক্যাপ, কে মাইনাস 2k, তার মানে মাইনাস কে ক্যাপ। এই হলো লব্ধি। এখন এই লব্ধির সমান্তরালে কি চাইছে, একক ভেক্টর। যে কোনো ভেক্টরের সমান্তরালে যদি একক ভেক্টর চাওয়া হয় তাহলে ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিবা। ওই ভেক্টরটাকে আমরা কি করব, তার মান দ্বারা ভাগ করে দিব। ভাগ করে দেই, ওর মান কত আসবে 3 স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, আই ক্যাপের সহগের স্কয়ার, আই ক্যাপ জে ক্যাপের সহগের স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার রুট ওভার। তার মানে উপরে থাকবে 3i ক্যাপ 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, নিচে 3 এর স্কয়ার 9, 3 এর স্কয়ার 9, 9 দুগুণে 18, 18 আর 1 19, মানে রুট ওভার 19। তার মানে 3/√19 i ক্যাপ 3/√19 j ক্যাপ মাইনাস 1/√19 কে ক্যাপ। তার মানে আমাদের এমসিকিউ টোটালি শেষ। ভেক্টর রিলেটেড যা যা এমসিকিউ পসিবল ছিল আসে বেশিরভাগ ক্ষেত্রে, ওগুলো আমরা দেখাইলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো একটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস নিয়ে।